করতে চাই আমরা, অর্থাৎ আসলে কি গণতন্ত্রের সৌন্দর্যের চর্চাই আমরা করতে চাই। ইমন মোহাম্মদ শেষ করবেন এক দুই লাইন। আমি এই যে তাসনিম জারাদের মতো রাজনীতিবিদদেরকে এনসিপি থেকে হারিয়ে যাওয়া, এটাকে আমি এনসিপির জন্য অবশ্যই দুর্ভাগ্য মনে করব। ওনাদেরকে যদি রাখতে পারতেন তবে এনসিপির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে মনে করি আর কি। আমি বিগত সরকারের আমলে যেটা ওই যে উপদেষ্টা সরকার ছিল, সেখানে আমি একজনের খুবই আমি সমালোচনা করতাম এবং আমার মানে দেখতে পারতাম না আর কি, ওনার কথা আর কাজে মিল থাকতো না। আইন উপদেষ্টা আসিম নজরুল, তিনি বলেছিলেন দর্শন কাণ্ডে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে, কিন্তু এখনো পর্যন্ত আসলে সেটি বাস্তবায়ন হয় নাই, দেখাও যায় নাই। বাংলাদেশে যদি কেউ রাতারাতি ফেমাস হতে চায়, জনগণের মনে যদি ধারণ করতে চায়, তাহলে এই দর্শন কাণ্ডের বিচার মানে অভিযোগ আসার সাথে সাথেই একটা কোর কমিটি গঠন করে অনলাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে, পুরো বাংলাদেশে সরাসরি সম্প্রচার হবে। দোষীকে নিয়ে এসে আইনজীবীদের প্যানেলের মাধ্যমে একেবারে 1-2 দিনের মধ্যেই শাস্তি নিশ্চিত করতে পারলেই একেবারে রাতারাতি ফেমাস হয়ে যাবে মন্ত্রী। সুতরাং জনগণ ঘনিষ্ঠ কাজগুলি করা আরেকটা উচিত। বিষয় জি, আমি আমরা বলি, শেষ করতে চাই। একটা সরকার যখন সফল হতে হয় মূলত বেশি কিছু দরকার হয় না, আইন শৃঙ্খলার অবনতিটা যদি ঠেকাতে পারে, ডেফিনেটলি দ্রব্যমূল্যের যদি নিয়ন্ত্রণ করতে পারে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূর করে যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, ওই সরকারের তেমন সমালোচক থাকে না। সুতরাং সামনের দিকে সেদিকে সুতরাং সামনের দিকে এগোতে হবে এবং এই সরকারের আশা করি দূরদৃষ্টি সম্পন্ন মানুষজন আছেন, তারা সুবিবেচনা প্রসূত কাজগুলো সম্পন্ন করবে।